নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 17 জুন 2026 বুধবার, কালকের দিন আপনি মেষ থেকে আপনারা মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী ফল বা কী রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে আপনারা যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন শুরু করছি কালকের রাশিফল, কালকের পূর্বাভাস বা কালকের ইনফরমেশান বা তথ্যগুলো। বুধবারের দিন গণেশজির দিন, আমরা গণেশজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব কালকের দিনের জন্য। তো ভগবান গণেশজিকে ডাকা শুভ হবে। কালকে কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, ধ্রুব যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন কালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি পজিটিভ হবে: কৃত্তিকা, মৃগশিরা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে বা কালকের দিনে কাজ করা চলার ক্ষেত্রে। কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাচ্ছেন এই নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো। বন্ধুরা, আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 11:17 থেকে 11টা প্রায় 51-52 টাইমটাকে একটু দেখবেন, দেখে বুঝে ব্যবহার করবেন। বড় ইনভেস্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশান 12:44 থেকে 1:21-22 এই টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। তো আমরা প্রত্যেকে গণেশজিকে ডাকছি, গণেশজির পুজো পাঠগুলো করছি বা তাকে ডেকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করছি। কালকের দিন যে সেগমেন্ট, যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে কম বেশি পজিটিভ হবে বা বেটার রেজাল্ট দিতে পারে সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। কালকে কোন কোন বিজনেসগুলো ভালো হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক। বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। ফুড আইটেম কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে, ফুড আইটেম ভালো রেজাল্ট দিচ্ছে। গাড়ির বিজনেস বেটার হবে, মিস্ত্রিবাবুরা বেটার রেজাল্ট পাবেন। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস পজিটিভ হচ্ছে। টিচিং সেগমেন্ট পজিটিভ হচ্ছে, কিন্তু মেডিকেল, হেলথ, ল, অ্যাডভাইস, ইন্স্যুরেন্স কালকে ভালো চলছে না। পার্লার, মেকআপ কিছুটা চলবে। শিল্পীরা একটু চাপে রয়েছেন, স্পোর্টসম্যানরা চাপে রয়েছেন, যারা খেলাধুলো নিয়ে কাজ করছেন। জমি জায়গা, মাটি, প্রমোটারি এগুলো কিন্তু একটু একটু করে বেটারমেন্টের দিকে যাচ্ছে এবং সেখানে ইট, বালি, চুন ইত্যাদি যে বিজনেসগুলো হয় না, হার্ডওয়্যার বিজনেস, সেটাও ভালোর দিকে যাচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট পজিটিভ হচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট এগুলো পজিটিভ হবে। নার্সারি গাছপালা ভালো হতে পারে। পশু পাখির বিজনেস কালকের দিনে চলার ক্ষেত্রে খুব একটা ভালো নয়। পৌরোহিত্য, গড়পড়তা মোটামুটি চলছে। কালকের দিনে কাজ করা বা কাজ চালানোর ক্ষেত্রে এই সামগ্রিক দিক হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে একটু গোপনীয়তার কাজ মোটামুটি পজিটিভ দেবে বা পজিটিভ হতে পারে। তো চলুন কালকের রাশিফল বা কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি, আগামীকালকে কী রেজাল্ট হবে বা কী ফল হবে একটু দেখে নিই, তারপর ঢুকবো আলোচনাতে। বন্ধুরা, গণেশজির পুজো পাঠ আমরা অবশ্যই করব, গণেশজিকে অবশ্যই ডাকবো। প্রথম রাশি মেষ রাশি কালকের দিনে নীল ব্যবহার করবেন, 5 ব্যবহার করবেন। 8:13 থেকে 12:10 কাজের সময়। 12:17 থেকে 1:52 টাইমটাকে একটু দেখছেন দুপুরবেলা। গণেশজির পুজো পাঠ অবশ্যই করব। মেষ কিন্তু ফ্যামিলি হেলথ কম বেশি বেগ দেবে। বাবা মা বা পরিবার, গুরুজন, তাদের হেলথ, তাদের শরীর স্বাস্থ্য কম বেশি বেগ দিচ্ছে, লক্ষ্য রাখবেন। আমি ঠিক আছি, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি ভালো, কিছু কেনাকাটি, কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, দৈবের সাপোর্ট কালকে পাচ্ছেন। মেষের জাতক বা জাতিকারা চাকরি ক্ষেত্রে অনেকটা ভালো হচ্ছে এবং কিছু ঝুট ঝামেলা কম বেশি সব ক্ষেত্রেই চলবে, কিন্তু চাকরি করা, চাকরিতে এগোনো, কাজ করা, কাজগুলো তোলা, চাপ কিন্তু আস্তে 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 কালকের দিনে হালকা হয়ে যাচ্ছে। তাহলে আমি মেষের মানুষ, স্ট্রেস রিলিজ হবে, টেনশন বা মানসিক চাপ বা উদ্বেগ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এক্সপেক্টেড মেষের কাজকর্ম, কাজের গতি প্রকৃতি বাড়ছে,
ভ্যালু অ্যাড হচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। ঝামেলা কাটাতে হবে তো অ্যাক্টিভ থাকবেন, মনোসংযোগটা ধরে রাখবেন, ব্যবসা কম বেশি ভালো হবে, ইনক্লুডিং আপনি যখন একজন গৃহবধূ, সেটা বেটার রেজাল্ট হচ্ছে। হেডেক আছে কিছু ক্ষেত্রে, ওটা ম্যানেজেবল। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, কর্তব্য পালন বেশ ভালো, প্রেমিক প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, স্টেবল রেজাল্ট থাকছে। লিগাল ভালো নয়, সন্তান স্থান ঠিকঠাক, বিদ্যা বেশ ভালো। তো কোনো পড়াশোনা ভালোভাবে করা, পজিটিভলি করা, দায়িত্ব নেওয়া, এগুলো কিন্তু যায় এবং অ্যাকচুয়ালি কাজ করার দিন হতে পারে। তাহলে আমি মেষ আমার অশ্বিনী নক্ষত্র হলে বন্ধুরা ঝুট ঝামেলা সুন্দরভাবে আপনাকে জড়িয়ে ধরে থাকবে, কাটানোর দায়িত্ব আপনার। ভরণী ট্রানজাকশান ইনভেস্টমেন্ট দেখে করবেন। কৃত্তিকা নক্ষত্র সময়ের অপেক্ষা করুন, সুযোগের অপেক্ষা করুন, রেজাল্ট হবে। মেষের পর কে আসে? মেষের পর বৃষ আসে। আপনি আমরা যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা, বৃষ রাশি হলে আগামীকালকের দিনে 3 সংখ্যা হালকা সবুজ গণেশজিকে আমি ডাকতে পারি। 8:24 থেকে 12:03 এটাই সময়। 12:10 থেকে 2 দেখে ব্যবহার করছেন। আপনার হেলথ ভালো রকমভাবে ভোগাচ্ছে, ভালো রকমভাবে। আপনি বৃষর মানুষ হলে কোনো না কোনোভাবে আপনার বা আপনাদের শরীর কিন্তু ভালো নয়, এটাকে নজর রাখবেন, এটাকে লক্ষ্য রাখবেন। বাবা মা ভালো আছেন, বাবা মার শরীর স্বাস্থ্য কম বেশি ভালো রয়েছে। ফাইন্যান্সিয়ালি একটু প্রেশার আছে, ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট, গড়পড়তা, বড্ড দায়িত্ব, অনেকটা দায়িত্ব এবং অনেক বেশি কাজের চাপটা সবাই থাকলেও সব ঠেকা আপনার, সব বোঝা আপনার, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে চলছে। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, হয়তো আপনি দায়িত্ব পালন করছেন, কিন্তু আমি খুব খুব স্মুথ, খুব পজিটিভ বলতে পারছি না। তো ওই বাড়তি বোঝা, এক্সট্রা দায়িত্ব, এক্সট্রা লাগেজ আপনাকে বইতে হচ্ছে। বিজনেস মোটামুটি চলছে, নট সো গুড চলছে বা মোটামুটি চলছেই বলতে পারি। তাহলে বৃষ রাশির জাতক বা জাতিকা হলে হোক চলুক এগোক, এটাই কিন্তু বেটার। তবে খুব বেশি আগ বাড়িয়ে কিছু করতে যাওয়া, ভালো করতে যাওয়া দুর্ভোগী আছে। দাম্পত্য ভালো, প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ স্টেবল যাবে, পারিবারিক জীবন, পারিবারিক সুখ সমৃদ্ধি শান্তি স্টেবল যাবে, অসুবিধা নেই। সন্তান সুখ মোটামুটি চলছে বস, কালকের দিনে মোটামুটি চলবে বা মোটামুটি চলছে। লিগাল ইস্যুস ভালো এবং এডুকেশনাল পার্ট যথেষ্ট ভালো, বিদ্যা বা শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। তাহলে আমি বৃষ, আমার যখন কৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা বৃষ এবং কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সাময়িক কিছু অশান্তি আসতে পারে, ওটা ক্লিয়ার হয়ে যাবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আলোচনা কথাবার্তা পজিটিভ হবে। মৃগশিরা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে একটু কুইক হন, দরকার আছে। কারণ ওই দায়িত্বগুলো পালন করতে গেলে আরও বেশি আপনাকে কুইক হতে হবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি বা আমরা যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা মিথুন রাশির ক্ষেত্রে এক্সিলেন্ট একটা দিন কালকের দিন। আপনি মিথুনের মানুষ, ডিপ ব্লু ব্যবহার করছেন কালকের দিনে 8:13 থেকে 12:21, ওখান থেকে 1:53 দেখে ব্যবহার করবেন। গণেশজিকে ডাকছেন, 6 ব্যবহার করতে পারেন। আমি বলবো প্রথমত দুটো জায়গা, এক হচ্ছে আপনার পরিবারের হেলথ, সন্তানের হেলথ, সন্তান সুখ টোটালটা ভালো, দাম্পত্য জীবন কম বেশি ভালো, প্রেমটা একটু ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা একটু ডিস্টার্ব ফিল করছেন, একটু ডিস্টার্ব রয়েছেন, কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ আমার মনে হয় ভালো থাকছে। ট্যুর ট্রাভেল একটু প্রবলেম দেবে, খুব ভালো হচ্ছে না। দৈব বা ভাগ্য এক্সপেক্টেড আপনাকে সাপোর্ট করছে। তাহলে মিথুন রাশি সর্বকার্য সিদ্ধি। এবং দেখুন, কেউ ঝুট ঝামেলা পাকাচ্ছে, কেউ গণ্ডগোলের লোক রয়েছে, ও থাকুক। আপনি যখন কাজ করছেন, আপনি যখন কাজ এগোচ্ছেন, সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট হচ্ছে বা পজিটিভ রেজাল্ট আছে। তাহলে মিথুন রাশি কাজের গতি, কাজের এগোনো, কাজকর্মে পজিটিভিটি আমার মনে হয় থাকছে এবং সামগ্রিকভাবে শুভত্ব, পজিটিভিটি আসবে। কিছু সাময়িক ঝামেলা, কিছু সাময়িক ডিস্টারবেন্স, কিছু গণ্ডগোল থাকতে পারে, ওটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন। মিথুনের বিজনেস পার্ট, বাণিজ্য ক্ষেত্র বেশ ভালো। তাহলে কালকে আপনি মিথুনের মানুষ হলে স্টেবিলিটি। তবে বন্ধু বান্ধবী, কিছু ক্ষেত্রে পারিবারিক জীবন আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। সন্তান ঠিকই আছে, বিদ্যাটা ভালো নয়, আইন পুলিশ কোর্ট কাছারি ভালো, কিন্তু পড়াশোনার ইম্প্যাক্ট
পড়াশোনা করা, সেই যেভাবে চাইছি সেভাবে করা, এটা একটু ঘেটে রয়েছে। মৃগশিরা, কালকের দিনে কথা বলবেন, আদ্রা নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড করবেন, যোগাযোগ তৈরি করবেন, মানে মানুষজনের সাথে মিশবেন, এগুলো করবেন। পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা নিজে খেটে উন্নতি। কর্কট রাশি, পুরো মাত্রায় দুর্ভোগের দিন, ছাই এবং হালকা সবুজ চলতে পারে। কালকে 4 চলছে, কালকে আমি গণেশজিকে ডাকবো, আমরা কর্কটের মানুষ বা জাতক জাতিকলে, তাহলে কর্কট বুঝবেন প্যাটার্নটা। কালকের দিনে টাইমটাকে বুঝুন, 8টা 27 থেকে 11টা 53, 12টা 14 থেকে 1টা 57 58 দুটো দেখে ব্যবহার করছেন। প্রথমত সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের হেলথ নিয়ে কিছু ক্ষেত্রে ভোগান্তি। আমি এবং আমার পেরেন্টসরা মোটামুটি ঠিক আছি হেলথ ওয়াইজ। ইনভেস্টমেন্ট পার্ট প্রবলেমের, এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়। ট্রাভেল হতে পারে, ট্যুর কিছুটা হতে পারে, কিন্তু দৈবের সাপোর্ট নেই। প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দিকে কম বেশি দুর্ভোগ, ঝামেলা, ভোগান্তি, অশান্তি কালকের দিনে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে চলছে বা থাকছে। ব্যবসা কিছুটা ভালো হবে, কিন্তু চাকরি ক্ষেত্রে যে কোনো রকম রিস্ক নেওয়া, বড় দায়িত্ব নেওয়া, বড় দায় নেওয়া, এটা কিন্তু প্রবলেমের। এবং আপনি হাউস ওয়াইফ হলেও যতই করুন, নাম দাম ভ্যালু নেই, পয়সা পাবেন না, এই ব্যাপারটাই বলছি। তাহলে কর্কট সামগ্রিকভাবে চোখ কান খোলা রেখে দেখে বুঝে এগোনোটা দরকার কালকের দিনে কর্কটের মানুষ হলে। দাম্পত্যের সাপোর্টটা পাবেন, প্রেমের সাপোর্টটা পাবেন, মোটামুটি পাচ্ছেন, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ চলছে, চলুক। সন্তানের দিকটা খেয়াল রাখবেন, কিছু ক্ষেত্রে বাবা মার সাথে অসুবিধা। বিদ্যা বেশ ভালো, চুপচাপ নিজের মতো পড়াশোনা করে যাওয়াটা বেটার হবে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি ঠিকই আছে, কিন্তু চাকরি করা, কাজ করা, ব্যবসা করা, এই জায়গা আপনি জুত করতে পারছেন না। বাড়তি দায়িত্ব, এক্সট্রা বোঝা, প্রচণ্ড প্রেসার, এগুলো কিন্তু চলতে পারে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। তাহলে আপনি কর্কট, আপনার পুনর্বসু নক্ষত্র হলে বন্ধুরা কিছু অস্থিরতা সব ক্ষেত্রে আপনার পেছু চলছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা দেখুন, নানাভাবে নানা লোকজন আপনাকে গণ্ডগোল করছে, ডিস্টার্ব করছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মানে অশ্লেষা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে রয়েস হয়ে কাজ করুন, কাজ হয়ে যাবে। নেক্সট রাশি সিংহ রাশির জাতক বা জাতিকারা দেখুন, দেখতে থাকুন, নজর রাখুন, চলতে থাকুক। সিংহ সবুজে থাকবো, সিংহ 5-এ থাকবো, সিংহ গণেশজিকে ডাকবো। 8টা 22 থেকে 12টা 4-5 চলতে পারে। ওখান থেকে দুপুর 1টা 45-46 দেখে সিংহের প্রথমত বাবা মার শরীর ভালো থাকলেও আমাদের হেলথ এটা কিন্তু খুব একটা ভালো নয়। তাহলে কোনো না কোনোভাবে শরীরের জায়গাটা একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে আপনি সিংহের মানুষ হলে। সিংহের ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে। ট্রাভেল ট্যুর হোক, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে, ডেস্টিনি বা দৈব সব ক্ষেত্রেই না ঝামেলা, একটা অশান্তি, কলিগদের থেকে শত্রুতা। আপনি এক বললেন, অন্য মিনিং হলো, আপনার জায়গাটায় অন্য কেউ কাজ করছে, আপনাকে কোনোভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু চলবে, দেখে চলুন, সবটা নজর রাখুন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, মোড় কোন দিকে ঘুরছে, আমাকে বুঝে শুনে চলতে হচ্ছে। আমি কোনো রকম রিস্ক নেওয়া, রিস্ক টেকিং ব্যাপার যাব না আমি সিংহের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। তবে আমি সিংহকে বলবো, বাণিজ্য কিছুটা হতে পারে, বাট কোনোভাবে বেশি ভালো হতে যাওয়া, ভালো করতে যাওয়া, আশা করি বুঝতে পারছেন, যেটুকু দায় না নিলে নয় নিন, যা করতে দিন, একটা দিন ছেড়ে দিন, বুঝে চলুন। বৃহস্পতিবার দেখা যাবে, দিনটা ভালো হবে। দাম্পত্যের সাপোর্টটা রয়েছে, আপনি হাউস ওয়াইফ হলেও না অনেকে দেখবেন অনেক রকম লাফালাফি করবে, বাড়াবাড়ি করতে দিন। প্রেম গড়পড়তা, পারিবারিক শান্তি আছে, ঘাঁটাবেন না, আপনাকে ঘাঁটাচ্ছে না, আপনিও ঘাঁটাবেন না, এটা ব্যাপার। সন্তান সুখ ভালো, বিদ্যাটা একটু দেখে লিগাল ভালো রেজাল্ট দেবে, মানে পড়াশোনায় কনসেন্ট্রেশন, এনার্জি, মন দিয়ে পড়া, এটা একটু দেখে আপনি সিংহ। তাহলে সিংহ মঘা নক্ষত্র, আমি সিংহ আমার মঘা নক্ষত্র হলে বন্ধুরা দেখুন, দৈব কিছুটা সাপোর্ট করবে, বেরিয়ে যেতে পারবেন। পূর্ব ফাল্গুনি গোপনীয়তা মেনটেন করবেন।
উত্তর ফাল্গুনী নক্ষত্র, লোকের দ্বারা চালিত হওয়া, লোকে আপনাকে প্রভাবিত করা, লক্ষ্য রাখতে হবে। কন্যা রাশি, বড় টার্গেট, বড় দায়িত্ব, বড় কিছু অ্যাচিভমেন্ট। আপনি কন্যার মানুষ হলে, কন্যা ব্লু, কন্যা 8, কন্যা গণেশজি 8টা 11 থেকে 12টা 24, ওখান থেকে দুটো দেখে নিন। গণেশজিকে ডাকবেন। মায়ের হেলথ একটু ভোগাচ্ছে, সন্তান ঠিক আছে, বাবাও ঠিক আছেন, পার্টনারের হেলথ একটু লক্ষ্য রাখবেন, আপনি ঠিক আছেন। ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ডিল, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, তো আপনি কন্যার মানুষ হলে কোনো ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল দিক বেটারই হবে, অসুবিধা নেই। ট্রাভেল কিন্তু সামলে বা একটু দেখে আমি কন্যার মানুষ হলে। দৈবের সাপোর্ট, ডেস্টিনি বা দৈবের সাপোর্ট কন্যা পাবেন, পেতে পারবেন। তাহলে কন্যা রাশি, বড় দায়িত্ব নিন, বড় কথা বলুন, বড় মানে ওপর লেভেলের সাথে কথা বলুন, হায়ার অথরিটিসকে কনভিন্স করুন, নিজের ফরে নিয়ে আসুন। আপনি কিন্তু কন্যার মানুষ হলে আপনি কম বেশি পজিটিভ রেজাল্ট আছে বা পাচ্ছেন। তাহলে কন্যা সামগ্রিকভাবে সুন্দরভাবে কাজ চলছে, হেডেক নেওয়া উচিত, ইভেন বিজনেস পার ভালো করার জন্য যা করার দরকার আমার মনে হয় সেটা বা সেগুলো আপনার করা উচিত, বা আপনি করলে ভালো হয় আপনি কন্যার মানুষ হলে। তো চলতে থাকুক, বেটার হবে, বেটার রেজাল্ট আছে, বাস এটাই। কন্যার দাম্পত্য জীবন নর্মাল থাকছে, প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, দাম্পত্য জীবন নর্মাল চলছে, প্রেম ভালো হচ্ছে, কিন্তু পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি একটু হলেও বিঘ্ন ঘটবে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস আমার খুব একটা জুত লাগছে না, খুব একটা ভালো লাগছে না আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা যখন হচ্ছেন। তো কন্যা, পরিস্থিতির ওপর দখল রাখাটা জরুরি, পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখাটা জরুরি, এবং পরিস্থিতি বড় কাজকে ইন্ডিকেট করছে। উত্তর ফাল্গুনী কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে বা কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা, সামান্য বিষয় নিয়ে ঝামেলা লাগতে পারে, একটু লক্ষ্য রাখবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকার সাথে চলতে পারবেন না। চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা টেম্পার ধরে রাখুন, টেম্পারমেন্ট লুজ করার জায়গা, মাথাটা অহেতুক গরম করার ব্যাপার। তুলা রাশির জাতক বা জাতিকারা চুপচাপ সাইলেন্টলি নিজের কাজ করা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে করিয়ে নেওয়া। তাহলে আপনি সুযোগ সন্ধানী হচ্ছেন। 8টা 15 মিনিট থেকে 12টা 7, 8, 10 বেস্ট টাইম, ওখান থেকে 1টা 44 দেখে ব্যবহার করছেন। তুলা ব্রাউন বা ওই টাইপগুলো, সাদাও চলতে পারে, বেটার হবে। 4 যায়, গণেশজিকে আমি ডাকবো। তুলার শরীর একটু সামলে, তুলার বাবা মার শরীরটা ভালো, ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট পার্টটা ভালো, সন্তান অবাধ্য থাকবে, সন্তানের হাবভাব, চালচলন, অ্যাক্টিভিটিস আমার একটু গন্ডগোল লাগছে আপনি তুলার মানুষ হলে। হ্যাঁ, ট্যুর বা ট্রাভেলগুলো হতেই পারে তুলার মানুষজনদের ক্ষেত্রে দৈবের সাপোর্ট কিছুটা হলেও পাবেন, অনেক ভালোই পাবেন। আপনি তুলা রাশির জাতক জাতিকা বন্ধুরা, তাহলে বুঝবেন, জায়গাগুলোকে বুঝতে হবে। 1 নম্বর কথা হচ্ছে তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে কিছু মানুষকে চুজ করা, কিছু ভালো লোকজনদের সাথে চলা, তাদের সাপোর্টটা নেওয়া এবং নিজের কাজগুলো চুপচাপ করতে থাকা বেটার হবে। দেখুন, বেসিক ভাবনাটা দরকার, আমি কি চাইছি, কি করতে চাইছি, কোনটা করতে চাইছি, এবং সেটাকে পজিটিভলি অ্যাপ্লাই আপনি তুলার মানুষ হলে। বিজনেস গড়পড়তা চলছে, দাম্পত্য ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফ মেন্টাল সাপোর্ট, একে অপরকে পাশে থাকা পাবেন। প্রেম খুব একটা ভালো নয়, বিদ্যা বেশ ভালো, সন্তানের দিকটা খেয়াল রাখছেন। তবে বন্ধুরা, আমি এটা আপনাকে বলবো, আপনি তুলার মানুষ, পারিবারিক অশান্তি, পারিবারিক গোলমাল, গোলযোগ এরা কিন্তু কাটবে বা মিটতে পারে। তো দেখা যাক না, আশা করছি সামগ্রিকভাবে যতটা পারবেন সুযোগ সন্ধানী হন, সুযোগের অপেক্ষা করুন, সিনিয়রদের সাপোর্ট নিতে পারেন। আপনি হাউস ওয়াইফ হলো, ব্যাপারগুলোকে বুঝুন, প্যাটার্নগুলো এটা, তো ওটাকেই ম্যানেজ করুন। তুলা চিত্রা নক্ষত্র, চিত্রা বন্ধুরা সব ব্যাপারে আপনি বেশি ভেবে ফেলছেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, সাথী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বেকার দুশ্চিন্তা, অহেতুক দুশ্চিন্তা, বেকার হেডেক নেওয়া। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের সাপোর্ট নিন, জুনিয়র ছেলে মেয়ে ভাই বোন যারা আছেন তাদের সাপোর্ট নিন। বৃশ্চিক রাশি, যে কোনো হালকা কালার 2, 8 গণেশজি, 8টা 24 থেকে 11টা 50, 12টা থেকে 2টো পুরোটা দেখে। বৃশ্চিক পদে পদে ঝামেলা,
অহেতুক অশান্তি, দোষের ভাগিদার হওয়া, পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকবে। আপনি আপনার পরিবারের শরীর ভালো, যেখানে যেখানে কর্তব্য করবেন, কর্তব্য করার পর ছুঁড়ে আপনাকে ফেলে দেবে আপনি বৃশ্চিকের মানুষ হলে। দৈব সাপোর্ট করছে না, ট্যুর হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, চলতে পারে, কিন্তু আমি বৃশ্চিক রাশির মানুষ, আমি খুব ভালোভাবে, খুব খুব সুন্দরভাবে, একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমি কিন্তু চলতে পারছি না, বা আমরা কিন্তু চলতে পারছি না। তো বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, কর্মক্ষেত্রে খুব সাবধান, সতর্ক থাকুন, দেখে চলুন। রিস্ক নিলে প্রবলেমে পড়বেন, এবং দায়িত্ব নিতে গেলে সেগুলো কিন্তু আপনাকে ফাঁসাবে। ব্যাপারটা এখানে বৃশ্চিকের ব্যবসায়িক পার্টটা কিছুটা ভালো, কিন্তু সব মিলিয়ে আপনি বৃশ্চিক হলে একটা ডিসস্যাটিসফ্যাকশান আপনার মধ্যে রয়েছে, বা অ্যাংজাইটি আসছে। দাম্পত্য ভালো, প্রেমও ভালো, বাবা মার সাপোর্টটা আছে, কিন্তু আপনি মেন্টালি খুব ভালো ফিল করছেন না। এবং দেখুন, আমাকে চলতে গেলে আমার তো হাজব্যান্ড ওয়াইফ, প্রেম বা বাবা মা শুধু নয়, অনেককে নিয়ে, অনেকজনকে নিয়ে আমাদেরকে চলতে হয়। এই জায়গাটা গণ্ডগোলের, ইভেন পড়াশোনার জায়গাটা গণ্ডগোলের। তবে আমি এটা আপনাকে বলবো, সন্তান সুখ এবং এডুকেশনাল পার্ট, লিগাল ইস্যুস, এই পার্ট দুটো বেটার হবে। কিন্তু এডুকেশনাল পার্ট খেয়াল রাখুন, বিদ্যা বা শিক্ষার জায়গা। আপনি হাউসওয়াইফ হলে টোটাল ব্যাপারগুলোকে লক্ষ্য রাখছেন, এবং কাজকর্ম করা, চালানো, তোলা, এগুলো একটু দেখে চলছেন। তাহলে বৃশ্চিক বিশাখা নক্ষত্র, নানা লোকজন নানাভাবে আপনার থেকে সুযোগ নিচ্ছে। অনুরাধা, যে কোনো ডিল, যে কোনো ইনভেস্টমেন্ট, এগুলো খুব দেখে শুনে। জ্যেষ্ঠা নক্ষত্র, বুঝে দায়িত্ব নেবেন, সামলে দায়িত্ব নেবেন। দায়িত্ব নিয়ে নিলে আটকে যেতে পারেন, একটু দেখবেন। বৃশ্চিক গেল, ধনু এলো। অ্যাভারেজ দিন, কিন্তু পুরো মাত্রায় মোটামুটি দিন। সবুজে থাকতে পারি, কালকের দিন 6-এ থাকতে পারি, গণেশজিকে ডাকতে পারি। 8:14 থেকে 11:53 কাজের সময়, 12:08 থেকে 1:56 দেখে ব্যবহার করছেন। তবে ভালো কথা বলবো ধনুর জাতক বা জাতিকাদের জন্য, আপনার শরীর, বাবা মার শরীর, সন্তানের শরীর, সন্তান সুখ বেটার যাচ্ছে ধনুর মানুষজন যখন আপনি, বা ধনুর জাতক জাতিকা যখন আপনি। তো হেলথের জায়গা বা স্বাস্থ্যের জায়গা, এটা কম বেশি ইমপ্রুভমেন্ট থাকছে বা থাকবে। কিন্তু ফাইন্যান্সিয়ালি ভীষণ মাত্রায় একটা প্রেসার বা চাপ, অর্থের চাপ ভীষণ মাত্রায় লক্ষ্য রাখতে হচ্ছে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবিক সাপোর্ট নেই, ভাগ্য বা কপালের সাপোর্ট নেই। বন্ধুরা, যেটুকু নর্মাল কাজ করুন, বাড়তি কথা বাড়াবেন না। কারুর দিকে তাকানো, কারুর সাথে বা এগেনস্টে চলা কালকের দিনে যাবে না। আমি ধনু, আমি অফিস যাব, টাইম মেনটেন করব, প্রত্যেক দিনে দায়িত্বগুলো পালন করব, চলে আসব। আমি মাইনে পাই 500 টাকা একদিনে কাজ করে, আমি 5,000 টাকার পেছনে ছুটবো না কালকের দিন। আমি 500ই কামাতে পারবো না তাহলে। ইভেন বিজনেস পার্ট ওই ঠান্ডাই যাচ্ছে, ব্যাপক কিছু হচ্ছে না, বিশাল কোনো রিস্ক বা অ্যাচিভমেন্ট কিন্তু কালকে পাচ্ছি না। আশা করি বুঝতে পারছেন। এটা দেখুন বা ব্যাপারটা দেখুন। দাম্পত্য মোটামুটি চলছে, আছে। আপনি যত ভাববেন, সব মিলিয়ে যত লোড নেবেন, যত প্রেশার নেবেন, ওই চাপই থেকে যাচ্ছে। প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন, প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি চলছে, ব্যাপক কিছু হচ্ছে না। পরিবার, পারিবারিক জীবন বা ফ্যামিলি লাইফ স্টেবল আছে। সন্তান সুখ ঠিকঠাক। লিগাল ইস্যুস একটু প্রবলেম দেবে, একটু ভোগান্তি দেবে। এডুকেশন খুব ভালো, কিন্তু চাকরি, দেখুন আমি ভালো চাইতে পারি, কিন্তু পরিবেশটাকে তো সাপোর্ট করতে হবে, প্রকৃতিকে তো সাপোর্ট করতে হবে, সেইটা আসছে না। এইটা একটু বুঝুন। দেখুন, ধনু মূলা নক্ষত্র, সব জানতা লোকজনদের সাথে পালা পড়বে, সবাই সব জানে, সব বোঝে, এই লোকগুলো থেকে সাবধান। পূর্বসারা নক্ষত্র, বন্ধুরা খাটনিগুলো বেকার যাচ্ছে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানুষ হলে, উত্তরা ছাড়া যখন নক্ষত্র, আপনি কম বেশি দুর্ভোগের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে চলতে হচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন। মকর রাশি, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনে। ডিপ ব্লু ব্ল্যাকও চলতে পারে। 7-8 গণেশজিকে ডাকবো। 12:21 থেকে 1:33 দেখে ব্যবহার করবেন, বাদ বাকি সময় আপনার। তবে বাচ্চা নিয়ে ভুগতে হবে, মায়ের হেলথ নিয়ে ভুগতে হবে, বাদ বাকি জায়গা একদম ঠিকঠাক বা স্টেবল।
বাচ্চা এবং মা, এই দুটো জায়গা। ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, ইনভেস্ট করতে পারেন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি চলতে পারে। ট্রাভেল হবে না, দৈব সাপোর্ট করছে। ট্রাভেল দেখুন এ সপ্তাহ ভালো বলিনি, গন্ডগোল আছে বলেছি এই সপ্তাহ। তো ট্রাভেল অন্য দিন হোক, যেদিন খারাপ আছে, কালকে যতটা পারবেন টেনে কাজ করার ব্যবস্থা করবেন, যতটা পারবেন। নতুন দায়িত্ব, ভালো দায়িত্ব, প্রত্যেকটা মিনিটের প্রফিটের পেছনে ঝাঁপান। আপনি যখন মকরের মানুষ, প্রতিটা মিনিটে, প্রত্যেকটা মুহূর্তে, এটাই বেস্ট পার্ট। মকরের জাতক বা জাতিকা হলে ইভেন বিজনেস পার্ট, বস কালকের দিনে ভালো চলবে, এক্সপেক্টেড চলবে, দেখা যাক। তো ভালো হওয়ার জায়গা রয়েছে, পজিটিভ হওয়ার জায়গা রয়েছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গা রয়েছে। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলে পার করে নিতে পারবেন। লাভ লাইফ ভালো, এবং পরিবার, বাবা মা, ফ্যামিলি, দায়িত্ব পালন বেশ ভালো। লিগাল দেখে, আইন, পুলিশ, কোর্ট কাছারি, এটা দেখে এডুকেশন যথেষ্ট স্টেবল। কালকের দিন সমস্ত ডিপ্রেশন, নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভিটি, নেগেটিভ থটস কাটান, আমার ভালো হবে বলে এগোন, আপনি বেটার রেজাল্ট পাবেন। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, উত্তরা ছাড়া দেখুন, মাথাকে সুস্থ করুন, অসুস্থ মাথা হয়ে রয়েছে। শ্রবণা, ঝেড়ে কাশুন, ক্লিয়ারলি কথা বলুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আপনি ক্যালকুলেটেড রিস্ক কিছু নিতে পারেন। কুম্ভ রাশি, ভালো দিন, মানে ব্রাউন শেড, ব্লু শেড কালকের দিনে চলতে পারে। 8-5 গণেশজি, আমরা স্মরণ মনন চিন্তন করতে পারি। 8টা 10 থেকে 12টা 27, ওখান থেকে দুটো দেখে ব্যবহার করবেন। বাবার হেলথ লক্ষ্য রাখবেন, পার্টনারের হেলথ খেয়াল রাখবেন, বাদবাকি জায়গা ঠিক রয়েছে, বাদবাকি জায়গা বা দিক ঠিক রয়েছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, অর্থ বা অর্থের জায়গা ভালো হচ্ছে। ট্যুর ট্রাভেল কিছু হতে পারে, দৈব 70-80% পর্যন্ত সাপোর্ট করছে। আমি কুম্ভকে যেটা বলবো, বেস্ট পার্ট প্রবলেম সলভ করা, শত্রু দমন করা, যেগুলো নিয়ে, যে জায়গাগুলো, যে দিকগুলো নিয়ে টেনশন করছিলেন, চাপ নিচ্ছিলেন, স্ট্রেসে ছিলেন, সেই সমস্যাগুলোকে সর্ট আউট এবং সলভ করা। তাহলে অনেক বেশি বিজি শিডিউল হতে চলেছে, শিডিউল অনেক বেশি হেকটিক হচ্ছে, কিন্তু কার্যক্ষেত্রে, কাজ তোলার ক্ষেত্রে রেজাল্ট বা প্রফিট আপনি বুক করছেন, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে আমরা যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, প্রবলেম, অসুবিধা, জটিলতা, সমস্যা আপনি বেরিয়ে আসছেন। ইভেন বিজনেস পার্ট, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান কম বেশি চলবে। পারিবারিক প্রবলেম, দাম্পত্য প্রবলেম সলভ করুন, নাহলে নর্মাল চলবে। ফ্লেক্সিবল থাকুন, ঠান্ডা মাথায় ডিপলি ভেবে এগোন। ইভেন কোনো পাশের বাড়ি, কোনো বন্ধু, এগুলো বেটার হচ্ছে। লাভ লাইফ অ্যাভারেজ চলবে। বিদ্যা আরেকটু খেয়াল রাখতে হবে, পড়াশোনা চালানো আরেকটু খেয়াল রাখতে হবে। লিগাল নিয়ে সমস্যা নেই, বাচ্চা ঠিকই আছে। তাহলে একটা ফুল ভালো দিন পাবেন। আমরা তো কাজ করতে চাই, ভালোভাবেই করতে চাই, তো কাজ করি, কালকের দিন রেজাল্ট আছে এবং প্রবলেমগুলো মিটছে। আমি কুম্ভ, ধনিষ্ঠা নক্ষত্র। বন্ধুরা, ধনিষ্ঠাদের ক্ষেত্রে, ধনিষ্ঠার মানুষজনদের ক্ষেত্রে নিজে খেটে উন্নতি। শতভিষা নক্ষত্র, আরও অ্যাক্টিভ থাকা উচিত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও বেশি ব্রেন ওয়ার্ক করা এবং একটু ধূর্ত হওয়া দরকার। মীন রাশি, নজর রাখুন, সতর্ক থাকুন, ঝঞ্ঝাট কিন্তু তৈরি হবে। মীন হালকা সবুজ, অফ হোয়াইট, কালকের দিনে 4, কালকের দিনে গণেশজি। 8টা 22 থেকে 11টা 47 কাজের সময়, 12টা 5 থেকে 2 দেখে ব্যবহার করবেন। ফাইন্যান্সিয়াল লসেস, ইনভেস্টমেন্ট চাপের, ট্যুর ট্রাভেল হতে পারে। ফ্যামিলির সাপোর্ট আছে, দৈবের সাপোর্ট নেই, মানে ফ্যামিলির শরীর, বাবা মা এগুলোর শরীর, এনাদের শরীর, সন্তান সুখ, সন্তানের শরীর, কর্তব্য পালন হতে পারে। চাকরি ক্ষেত্রে বাধ্য ছাত্র হওয়া উচিত, যেগুলো বলা হবে সেগুলোই করা উচিত। একটু ঝুঁকে থাকবো, আমি কোনো রকম কোনো ঝামেলা, কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তিতে আমি জড়াচ্ছি না। আমি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, হলে এইটাই কিন্তু বেস্ট পার্ট। এটাকে বুঝতে হবে, এটাকে দেখতে হবে বা বুঝে নিতে হবে। তো বন্ধুরা, এই জায়গাটা বুঝুন, এই দিকটা বুঝুন বা ভাইবসটা এটা বুঝুন।
ব্যবসা মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলো, সামগ্রিকভাবে চোখ কান খোলা রাখা, নজর রাখাটা দরকার। প্রেমিক প্রেমিকারা মোটামুটি ভালো রেজাল্ট পাবেন, দাম্পত্য জীবন চলছে বলতে পারি। বিদ্যাস্থান গড়বড় করছে, লিগাল ইস্যুস ভালো, সন্তান ঠিক আছে, হেলথগুলো ঠিকই আছে, কারুর সাপোর্ট নেই এবং পেছনে লাগতে লোকে ছাড়বে না, আপনাকে অপবাদ দিতে, অপযশ দিতে, দুর্ভোগের মধ্যে ফেলতে লোকে কিন্তু ছাড়বে না আপনি মিনের মানুষ হলে। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ মিন রাশি হলে বন্ধুরা অহেতুক অমূলক অশান্তি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বাড়তি চাপ নিচ্ছেন, দরকার নেই। রেবতী নক্ষত্র, সবাইকে নিয়ে চলতে পারবেন না, সকলকে নিয়ে সবাইকার সাথে চলতে পারবেন না, এটা বুঝে নিন। এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কম বেশি কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করবে। তো তাও বন্ধুরা তাহলে এটুকুই থাক। ভালো থাকুন, ভালো থাকতেই হবে, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।